আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের ধুন্দল ভাজি করে দেখাবো। ধুন্দল ভাজি তো আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু কিভাবে করলে এই ধুন্দল ভাজিটা খেতে বেশি মজার হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই ধুন্দল ভাজির রেসিপিটি শুরু করি। ধুন্দল ভাজির রেসিপির জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ ধুন্দল নিয়েছি। আমি প্রথমে ধুন্দলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ধুন্দলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ধুন্দলগুলো মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়ে এরকম মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন যেন ধুন্দলের গাগুলো সবুজ সবুজ থাকে। আর আমি ধুন্দল ভাজি করার জন্য এখানে মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বড় সাইজের একটা রসুন কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ধুন্দল ভাজি করার জন্য আমি একটা ডিমও নিয়েছি। এবার আমি ধুন্দল ভাজিটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দিব একটা তেজপাতা। এবার পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজ রসুনগুলো যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব পাঁচফোড়ন। এবার সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এইবার পাঁচফোড়নের সাথে পেঁয়াজ রসুনগুলো অনবরত কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিব। এইবার বাদামি হওয়া পেঁয়াজ রসুনের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিব। ধুন্দলগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। এইবার ধুন্দলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে খুব সহজেই ধুন্দলগুলো সিদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। দেখুন ধুন্দল থেকে কত পানি ছেড়ে দিয়েছে। এবার আমি ধুন্দলগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আমার ধুন্দল ভাজিগুলো প্রায় হয়ে এসেছে। দেখুন একদম পানিগুলো প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানোই থাকবে। চুলার আঁচটা বাড়িয়েই আমি অনবরত ধুন্দলগুলো নেড়েচেড়ে এরকম শুকিয়ে নিব। ধুন্দল থেকে যখন দেখবেন যে এমন পানিগুলো শুকিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে ডিম। এবার আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব। তারপর আমি ডিমের সাথে ধুন্দলগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ দিয়ে আবারও ধুন্দল ভাজির সাথে লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু ভাজা ধনিয়ার গুঁড়া। ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিলে ডিমের আর কোনো গন্ধ থাকবে না। এবার ভাজা জিরা ধনিয়ার গুঁড়ার সাথে আবারও ধুন্দল ভাজিগুলো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। যখন দেখবেন যে ধুন্দল ভাজি থেকে চারপাশে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে ধুন্দল ভাজিগুলো ভালোভাবে রান্না করা হয়েছে। এবার আমি ধুন্দল ভাজিগুলো পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে ডিম দিয়ে এই ধুন্দল ভাজিটা কত সুন্দর হয়েছে। এভাবে ভিন্ন স্বাদের ডিম দিয়ে এই ধুন্দল ভাজির রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিবেন। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।